বন্ধুরা, আমি রুই মাছের কারি বানাতে এখানে 1 কেজি মতো মাছ নিয়ে নিয়েছি, আর পিস হিসেবে দেখতে গেলে 10 থেকে 12 টুকরো আছে। এটাকে আমি নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে 10-15 মিনিট একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। আমি মাছগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। মোটামুটি হয়ে এসছে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার মাছগুলো আমি নামাবো। এবার আমি মাছ ভাজার তেলেই আমি একটুখানি কালো জিরে দিয়ে দেব। এই তেলের মধ্যে আমি আলু ছেড়ে দিলাম। আমি এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছি। আলুটা আমি পুরো 100% ভাজবো না, একটু হাফ ভাজা হলেই আমি এবারে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দিলাম। হলুদ দিলাম 1 টিস্পুন মতো। এরপর আমি প্রায় 1.5 টেবিল স্পুন মতো আদা বাটা দিয়ে দেব। হাফ টিস্পুন মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একে একে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো সব অ্যাড করে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার এর মধ্যে এখানে আমি 2টো বড় টমেটো এখানে একদম গ্রেট করে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। টমেটোটার কাঁচা ভাব যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমি এটা একদম সহজ পদ্ধতিতে আপনারা কি করে মাছের ঝোল রান্না করবেন সেইটা আমি দেখালাম। এখানে আমি আরেক চামচ নুন দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব। পরিমাণ মতো জল ঢেলে দেবেন। এরপরে এই জলটা ফুটলে পরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা, এবার ঝোলটা ফুটে গেছে। আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এবার আমি মাছের ঝোলটা নামানোর আগে কিছুটা ধনেপাতা কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। আমার রুই মাছের কারি রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভিং বোলে ঢেলে নেব। বন্ধুরা, এবার আমি বোলে তুলে নিচ্ছি মাছগুলো। মাছগুলোতে খুব সুন্দর ঝোল সোক করে গেছে এবং এইভাবে মাছের কারিটা রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। এই আমার রেডি হয়ে গেছে রুই মাছের কারি।